আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের আল্লাহ তাআলার যে পবিত্র এসে মুবারকের মধ্যে আল্লাহু গফফার এবং আল্লাহু কাহার এইটার ব্যাপার এর ব্যাপারটা নিয়ে কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। আল্লাহু গফফার, যদি কোনো ব্যক্তি এসএম মোবারক জুমার নামাজ পড়ে 100 বার, যদি 100 বার পাঠ করে এই দোয়াটা সহ, আল্লাহু গফফার ইগফিরলি জুনুবা, বা ইয়া গফফারু ইগফিরলি জুনুবি, ইয়া গফফারু ইগফিরলি জুনুবি, তাহলে আল্লাহ তাআলা এই আমলের কারণে যাদের নাম দয়াপ্রাপ্ত লোকদের মধ্যে, তাদের মধ্যে আল্লাহ তাআলা ওই আমলকারীর নামটা আল্লাহ তাআলা লিখে দেবেন। যদি কোনো ব্যক্তি মোকদ্দমা নিষ্পত্তি করতে ইচ্ছা করে কিন্তু তার অপরপক্ষ নারাজ থাকায় সে অসমর্থ হয়, তবে জোহরের নামাজের পরে 300 বার উক্ত এসএম মোবারক আমল করতে থাকবে, আল্লাহ তাআলার রহমে অতি সত্বর তার মাকসুদ পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কাহার, আল্লাহ কাহার, আল্লাহ কাহার, কোনো ব্যক্তি কঠিন বিপদের সম্মুখীন হলে 7 দিন পর্যন্ত রোজা রাখিয়া প্রত্যেক দিন জোহরের নামাজের পরে যদি 11,000 বার এই এসএম মোবারক পাঠ করে এবং এসএম মোবারক পাঠ করার আগে এবং শেষে 29 বার করে যদি দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ এটা পাঠ করবে ইনশাআল্লাহ, তাহলে তার অতি সত্বর তার মুশকিলটা আসান হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি তার সন্তানের যদি মাতৃকা দোষে রুগ্ন বা অত্যন্ত কৃষ্ণকায় হয়ে পড়ে, তবে ওই ব্যক্তি, তার মা হোক অথবা পিতা হোক, সে কী করবে? ওযু করবে, পবিত্রতা হাসিল করবে এবং কেবলামুখে বসে কিছু সরিষার তেলের উপরে ইয়া কাহার বা আল্লাহ কাহার 1000 বার পাঠ করে ফুঁক দিবে এবং উক্ত তেলটা যদি 21 দিন পর্যন্ত সন্তানের শরীরে ব্যবহার করে, আল্লাহ তাআলার ফজলে তার এই অসুস্থতা, তার এই আল্লাহ তাআলার মেহেরবানিতে সে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের সুন্নাত এবং ফরজের মধ্যে 11 দিন পর্যন্ত এই এসএম মোবারক আল্লাহ কাহার এটা যদি 100 বার পাঠ করতে থাকে, আল্লাহ তাআলার রহমতে তার দুশমন তার নিকটেই অপদস্থ হয়ে যাবে। কোনো ঘরে যদি জিন ভূতের আক্রমণের ভয় থাকে, একটি মাটির চেরাকের উপর 7 স্থানে এসএম মোবারক অঙ্কিত করবে, লিখবে আল্লাহ কাহার এবং উক্ত গৃহে জ্বালাইয়া আল্লাহ তাআলার জ্বালাবে। 11 দিন পর্যন্ত এই চেরাকটা জ্বালাবেন। আল্লাহ তাআলা এই আমলের কারণে বা এটার কারণে ওই ঘর থেকে জিন ভূত বা অন্যান্য অত্যাচারী জানোয়ার উপদ্রব এটা নিরাপদে থাকবে। তবে অবশ্যই ওই ঘরের মধ্যে কোনো জীবজন্তুর ছবি বা মূর্তি এটা থাকবে না, এটা রাখা যাবে না, কোনো ঘরেই রাখা যাবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এসএম মোবারকের ফজিলত নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আপনি যেন অন্যকে জানার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।